হাওরের মুক্ত পরিবেশে হাঁস পালন করে এবছরে ৩৩ লাখ টাকার ডিম বিক্রি করেছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচখালী গ্রামের খালেক কাজী। শুধু তিনি নন, জেলার লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে হাঁসের খামারে। কিশোরগঞ্জের প্রায় সবকটি হাওরে গড়ে উঠেছে ছোট বড় কয়েক হাজার হাঁসের খামার। 80% ডিম আমার হাঁসের আছে, 2200-2400 ডিম হয়ে গেছে। ডিম পাইছি, প্রচুর পরিমাণ ডিম পাইছি। এই পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমি 33 লক্ষ টাকা ডিম বিক্রি করছি। বর্তমানে হাওর অঞ্চলের বিভিন্ন হাঁসের খামারে কাজ করছেন স্থানীয় লক্ষাধিক মানুষ। প্রতিদিন সকালে হাওরে হাঁস নিয়ে যান খামারিরা, দিন শেষে আবার খামারে ফেরত নিয়ে আসেন। শুধুমাত্র হাঁসের খামারে কাজ করে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারছেন এলাকার মানুষ। চাচা হারন দেওয়াতে আমরা কাজ কাম করি, আমরা ফ্যামিলি আল্লাহর মতো ভালোই চলতে পারি। বাইরে কাজ করেছিলাম, বাইরে কাজ দিয়ে চাচা যখন হারম দিছে তখন চাচা বলছে যে এখানে আসো, আইসা কাজ করো। তখন আমরা আসলাম আসা কাজ কাম করলাম। মোটামুটি আমরা ফ্যামিলি নিয়ে চলতে পারতে খুব সুবিধা হয়। কাজে আমি চাকরি করি, চাকরি করলে আমাদের সংসারটা চলে ভালো, টিকে আমার কাজ করতে অনেক ভালো লাগে। খামারে কর্মরতদের মাঝে কেউ কেউ নিয়োজিত রয়েছেন শামুক সংগ্রহের কাজে। বাজারের খাবারের পাশাপাশি শামুক ও ধান খাওয়ানো হয় হাঁসগুলোকে। তবে হাওরের প্রাকৃতিক খাবার ও খোলা পরিবেশে বড় হবার কারণে খাবার খরচ কম। হাঁস যদি আমি হিসাবে ধরি তাহলে আমার লাভ হবে। আমার 2800 কিংবা 2700 হাঁস আছে, 10-12 লক্ষ টাকার, 8-9-10 লাখ টাকার মধ্যে এই হাঁসটি আছে। কিছু কিছু ক্ষেত্রে হাঁসের রোগ হবার কারণে বিভিন্ন হাঁসের খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে হাঁস রোগ মুক্ত রাখা গেলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি বলে জানান খামারিরা। 1100-র মধ্যে 425টা হাঁস আছে, আর বাকিগুলো আছে না লুকে মারা গেছে। বাজার মারে হালছি মজা কিছু বড় হয়েছে বাদে বেমারে ধরেছি, ধরেছে বাদে ওষুধ করতে খাওয়াইছি। আর ভালো ওষুধ তো হাই হয় না, এই দেশ কোনো ওষুধ নাই। 230টা হাঁস আছে। কোনো বছর লাভ হয়, কোনো বছর লস হয়। এর মধ্যে আশ পাইলে যেতেছে আসার উপরে, আশা করি লাভবানের আশাই তো করি, লাভ লস মিলে তো আছে। কিশোরগঞ্জের জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে দেশে ডিমের চাহিদার 24% মিটাচ্ছে এ জেলার হাঁসের খামার। কিশোরগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুভাষচন্দ্র পণ্ডিত জানান, জেলায় বেসরকারিভাবে বেশ কিছু হাঁসের বাচ্চা উৎপাদনে হ্যাচারিও গড়ে উঠেছে, যা দেশের বিভিন্ন এলাকায় হাঁসের বাচ্চা সরবরাহ করছে। যে ভ্যাকসিনগুলো প্রয়োজন, ডাক কলেরা, এগুলা সকল ভ্যাকসিনই আমরা আমাদের যে উপজেলা অফিসগুলো রয়েছে সেখান থেকে সরবরাহ দেওয়া হয়। এবং আপনাদের আরেকটি ভালো সংবাদ জানাই যে আমাদের হাওর অঞ্চলে হাওর উন্নয়ন প্রকল্প বলে একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা হাওর অঞ্চলের যত হাঁস খামারি আছে তাদেরকে আমরা একেবারে বাড়িতে গিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি।